এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব নেটসপিক নয় আইন্স ক্যাপিটাল ফোন আলটাক und ফ্যামিলি, অর্থাৎ জার্মানির দৈনন্দিন জীবন এবং পরিবার সম্পর্কে কথা বলবো। এই চ্যাপ্টার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। জার্মানিতে কীভাবে আপনি আপনার পরিবার সম্পর্কে কথা বলতে পারেন, সময় কিভাবে বলতে পারেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং নিজের দৈনন্দিন ডেইলি রুটিনটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, সবই আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। সো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড কখনো ভয় পাবেন না। জার্মান শিখতে এসেছেন, জার্মান শিখবেন, লেগে থাকবেন অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কনসিস্টেন্সিটা মেনটেন করবেন। সো আপনি রেগুলার যদি পড়েন তাহলে অবশ্যই আপনিও পারবেন, এটা কিছু না। সো লেটস স্টার্ট। পেজ নাম্বার 54-এ চলে যান। দেখেন শিরোনামে কি আছে, আলটাক und ফ্যামিলি, মানে দৈনন্দিন জীবন এবং পরিবার নিয়ে আজকে কথা বলবো। সো এখানে কয়েকটা পিকচার দেওয়া আছে। দেখেন আপনার 54 অ্যান্ড 55-এ দুই পাশে পিকচার দেওয়া আছে এবং পিকচারে একজন ব্যক্তি, সে কোন সময় কি করছে, কোনটার পর কি করছে ওইটা দেওয়া আছে। সো লেটস স্টার্ট। কি বলেছে এখানে? আচ্ছা, হেডিংসটা পড়ে নেই ফার্স্টে, যে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা আসলে কি কি শিখতে পারবো। ওকে, কি বলেছে? দি ওয়ার্ড সাইট ফেরিস্টেন und নেনেন, সময় বোঝা এবং বলা। আমরা এই চ্যাপ্টার থেকে সময় বুঝতে পারবো এবং খুব সহজে বলতে পারবো। আচ্ছা, সাইট আনগাবেন মাখেন, সময়ের তথ্য এবং বিবরণ দিতে পারবো। তারপর কি? ওভার ফ্যামিলি স্প্রাখেন, আমরা পরিবার সম্পর্কে কথা বলতে পারবো। জিস ফেরাব্রেডেন, কারোর সাথে সাক্ষাৎ বা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে পারবো। আইনেন টার্মিন টেলিফোনিস ফেয়ার আইন বারেন, ফোনে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা মিটিং নির্ধারণ করতে পারবো। আচ্ছা, জিস ফর আইনে Verspätung entschuldigen und darauf reagieren, মানে দেরির জন্য ক্ষমা চাওয়া এবং উত্তর দিতে পারবো। ওকে, সো চলুন আমরা অনুশীলনীগুলো প্র্যাকটিস করে নিই। এক্সারসাইজ এতে কি বলা আছে? বাস মাখট কান, কান হচ্ছে একজন ব্যক্তির নাম। কি বলেছে? কান কি করছে? অর্ডেনেন জি দি ফটোস und setzen zu, মানে ছবিগুলোর সাথে মেলাতে বলেছে যে কান কোনটার পর কোন কি করছে, সেটা আমরা অনুশীলনী এক বা এক্সারসাইজ এক পিকচারগুলো দেখেন আছে আপনার 54 অ্যান্ড 55-এ, ওটা দেখে আমরা বলবো যে কান কি করছে। আচ্ছা, এক নম্বর কি আছে? কান গেট ইন দি মেনজা, কান ক্যাফেটেরিয়া অথবা ক্যান্টিনে যাচ্ছে। তো কোন পিকচারের সাথে মেলে আপনারা সেটা দেখে মিলান। কান ট্রিফট মারি, কান মারির সাথে দেখা করছে। 3 নম্বর কি আছে? এয়ারফার্ট ইন দি ইউনি, সে ইউনিভার্সিটিতে যাচ্ছে। কান দুষ্ট, কান কি গোসল করছে। এয়ারল্যান্ড ইন্ডিয়ার বিবলিওথেক, সে লাইব্রেরিতে পড়াশোনা করছে। 6 নম্বর কি? এয়ার বেজুখট জাইনে ওমা, সে তার দাদি অথবা নানির সাথে দেখা করতে যাচ্ছে। কান ফ্রুস্টুক und লিস্ট nachrichten, সো কান নাস্তা করছে এবং খবর পড়ছে। সো আমি বলে দিয়েছি, আপনারা ছবিগুলো দেখেন অ্যান্ড কান ছবিগুলো দেখে কোনটা কি করছে এবং এই সিকোয়েন্সটা মেনটেন করুন এবং নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 5, 7, এই 1 থেকে 7 কোনটার পর কোনটা করছে সেটা নাম্বার দিয়ে আপনারা মার্ক করে রাখেন। ওকে, দেন অনুশীলনী 1-এর বি-তে চলে যায়। কি বলেছে? Wann macht কান ভাস, মানে কান কখন কি করে। Hören Sie und nummerieren Sie die Fotos, erzählen Sie, মানে শুনতে বলেছে এবং নাম্বার দিতে বলেছে যে কান কখন কি করে। যে আমি যেটা বললাম, এই যে সিকোয়েন্সটা মেনটেন করতে বললাম, সে কখন কি করে এটা। আচ্ছা, এটা একটা লিসেনিং প্র্যাকটিস। সো আপনারা লিসেনিংটা শুনে বই থেকে প্র্যাকটিস করবেন। কোথা থেকে লিসেনিং শুনতে হবে আমি বলে দিয়েছি আমার একটা ভিডিওতে, আপনারা দেখে নেবেন। সেখান থেকে ভিডিওটা শুনবেন, অডিও শুনবেন, লিসেনিং প্র্যাকটিস হবে অ্যান্ড এখান থেকে প্র্যাকটিস করবেন।
আচ্ছা, অনুশীলনী 2-এর বিয়েতে কি বলেছে? Was macht Kan am Sonntag? রবিবারে কান কি করে? Hören Sie das Gespräch und markieren Sie। কথোপকথনটি শুনতে বলেছে এবং চিহ্নিত করতে বলেছে। এটাও হচ্ছে লিসেনিং টেস্ট। আপনারা শুনবেন অ্যান্ড কান রবিবারে কি করছে, কোনটার পর কোনটা করছে সেটা মার্ক করবেন 1 নাম্বার, তারপরে 2 নাম্বারে 2 নাম্বার, এভাবে মার্ক করবেন কোনটার পর কোনটা কি করছে। আচ্ছা, সাইটুং লেজেন, খবরের কাগজ পড়া। মিট ডিয়ার ফ্যামিলি, সো মিটটা গাইছেন, পরিবারের সাথে দুপুরের খাবার খাওয়া। লাঙ্গেশ লাফেন, দীর্ঘ সময় ঘুমানো বা দেরি করে ঘুম থেকে ওঠা। ফুসবলিশ পেলেন, ফুটবল খেলা। ফ্রেন্ড দি ট্রেফেন, বন্ধুদের সাথে দেখা করা। লার্নেন, শেখা বা পড়াশোনা করা। ওমা বেজুখেন, দাদি বা নানির সাথে দেখা করতে যাওয়া। পিসা এসেন, পিৎজা খাওয়া। মারি ট্রেফেন, মারির সাথে দেখা করা। ইন্ডিয়ান সুপার মার্কেট গেহেন, সুপার মার্কেটে যাওয়া। ইনস্কিনো গেহেন, সিনেমা হলে যাওয়া। আম কম্পিউটার আর বাইটেন, কম্পিউটারে কাজ করা। সো আমরা দেখব যে রবিবারে কান কি কি করছে, এটা আগে লিসেনিংটা শুনবো অ্যান্ড সে কি কি করছে ওটার মধ্যে টিক চিহ্ন দেব, ওকে, অথবা সিকোয়েন্স মেনটেন করব। এটা আপনাদের লিসেনিং টেস্ট, লিসেনিং পার্ট আপনারা শুনবেন অ্যান্ড বইয়ে এখান থেকে প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট পেজ 55-এ চলে যান। এখানে যে বললাম, ওকে, অনুশীলনী 2-এর বিতে কি বলেছে? আরবাইটেন জি সো সোয়াইট, দুইজন মিলে কাজ করতে বলেছে। স্প্রেশন জি আভেক্সেল্ট, আভেক্সেল্ট, দুজন মিলে কাজ করুন এবং পর্যায়ক্রমে কথা বলতে বলেছে। আচ্ছা, স্পিচ বাবল, আম জন্টাক, আম জন্টাক স্লেফট কান লাঙ্গে, রবিবারে কি কান দীর্ঘ সময় মানে ঘুমায়, রবিবারে সে খুব দেরিতে ঘুম থেকে ওঠে। উচ্চারণটা কি হবে? এয়ার, এয়ার শব্দের অর্থ হচ্ছে সে, ওকে। অনুশীলনী 3-এর এতে কি বলেছে? ওয়ার ইয়ার টাক, আর আপনার দিনটি কেমন, মানে কান রবিবারে হচ্ছে খুব দীর্ঘ সময় ধরে ঘুমায়, সে দেরিতে ঘুম থেকে ওঠে, এবং আপনি কি করেন, আপনি কি সকালে ওঠেন নাকি দেরি করে ঘুমান না কি করেন সেটা বলেছে। উন্ট ইয়ার টাক, এবং তোমার দিন, ডেলি রুটিন আর কি, এখান থেকে আপনারা বলতে পারবেন খুব সহজে। এর সালেন্সি দি অ্যান্ডেরেন রাতেন ইজ ডাস আম ভকেনেন্তে ওটার নিস্ট, আর আপনার দিনটি কেমন বলুন, অন্যরা অনুমান করবে এটি কি সাপ্তাহিক ছুটির দিনে নাকি নয়। আচ্ছা, মানে আপনার ডেইলি রুটিন, মানে সকালে আপনি কি করেন, উইকেন্ডেতে কি করেন, এবং উইকডেজে আপনি কি করেন, এটাই আর কি বলেছে। আচ্ছা, তারপর কি এখানে আছে? মর্গেন ট্রিঙ্কে ইস আইনেন কাফে und esse মুসলি মিট অবস্ট, সকালে আমি কফি খাই এবং ফল দিয়ে মিউসলি নাস্তা করি, ওকে। দান গিয়ে ইস ইনস বড়ো, তারপর আমি অফিসে চলে যাই কাজের জন্য। এটা হচ্ছে এজ এক্সাম্পল সো হিসাবে দিয়েছে। ডাস ইস নিক্ট আম ভকেনেন্তে, এটি সাপ্তাহিক ছুটির দিন নয়। আচ্ছা, কোশ্চেন যেটা করেছে সেই আনসারটা এখানে দিয়ে দিয়েছে, এভাবে আপনি আপনার আনসারটা করতে পারেন। আচ্ছা, অনুশীলন 3B-তে কি বলেছে? মনটাক, ডিয়েনস্টাক, মিটভোগ, মাইনটাক, machen Sie 5 Fotos zu einem Tag und schreiben Sie zu jedem Foto einen Satz. Präsentieren Sie in Gruppen. বলেছে সোমবার, মঙ্গলবার, বুধবার আমার দিন। আচ্ছা, একটি দিনের 5টি ছবি তুলতে বলেছে এবং ছবির জন্য একটি করে বাক্য লিখতে বলেছে। এটা হচ্ছে অনুশীলনী করতে বলেছে, যে ওরা যে এখানে যে কান কি করতেছে, সিকোয়েন্স বলতেছে, আমি খেলতেছি নাকি দাদি নানির সাথে দেখা করতে যাওয়া, কথা বলা, রুম পরিষ্কার করা, রান্না করা। সো আপনি কোন দিনে কোন কাজটা করেন এবং উইকডেতে আপনি কখন ঘুম থেকে ওঠেন, কি কি করেন, কখন অফিসে যান বা ইউনিভার্সিটিতে যান, এটাই বলেছে। এটা আপনার মনের মতো করে, আপনার মতো করে আপনারটা লিখতে বলেছে, যে মনটাকে আপনি কি করেন, মিটভোগে কি করেন, উইকেন্ডেতে আপনি কখন ঘুম থেকে ওঠেন, এটাই। অ্যান্ড আপনি হচ্ছে 56-এ চলে যান, উপরের শিরোনাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। সো হেডার সেকশনে কি আছে? ডিওয়ার সাইট
ফেরিস্টেন উন্ট নেনেন, সময় বোঝা এবং বলা। জার্মানিতে আপনি খুব সহজে কিভাবে সময় বুঝবেন এবং বলবেন, অ্যান্ড কাউকে সময় জিজ্ঞেস করবেন কিভাবে, সেটা এই চ্যাপ্টারে দেওয়া আছে। সো এখানে কি আছে, ভি স্প্যাট ইস্টাস, কয়টা বাজে বা এখন সময় কত, বললে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, সময় কত। জার্মানিতে কিভাবে কোশ্চেন করবেন, ভি স্প্যাট ইস্টাস, ভি স্প্যাট ইস্টাস, এখন কয়টা বাজে, এটাই। সো কি বলেছে, দি ওয়ারসাইটেন হরেন জি দি গেসপ্রাখে und ordnen sie Bilder zu, মানে সময়সমূহ এবং কথোপকথনগুলো শুনতে বলেছে এবং ছবিগুলো মেলাতে বলেছে। আচ্ছা, আপনি আপনার এটার আগে ওকে, আপনাকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে, আপনি সময়টা কিভাবে বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা লিসেনিং টেস্ট। আচ্ছা, সময়টা আপনি কিভাবে বলবেন, এই যে এটা আগে পড়ে নিই আমি। দেখেন এখানে কিছু ভোকাবুলারি দিয়েছি। টাইম মানে সময়, ওয়ার, ওয়ার মানে ঘন্টা বা ঘড়ি, ওয়ার ওয়ার ঘড়ি বা সময় প্রকাশ করে এটা। মিনুটেন মিনিট, ওয়ার হচ্ছে ঘন্টা, মিনুট, মিনুটকে আমরা কি বলি জার্মানিতে, মিনুটেন। সেকেন্ডকে বলি জেকুন্ডেন, সেকেন্ড। ওকে, দেখেন তাহলে আমরা হচ্ছে যখন আমরা সময় বলতে চাই, দেখেন এখানে কি দেওয়া আছে এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি যে 3টা বাজে। এখন জার্মানিরা সবসময় তো ইন্টারন্যাশনালভাবেই ইন্টারন্যাশনাল সময়টাই ইউজ করে থাকে, ইন্টারন্যাশনাল সময়। সো রাত 12টার পরে একটা দিন কি স্টার্ট হয়, রাত 12টার পরে দিন স্টার্ট হয়। সো ওই 12টার পর থেকে যদি আমরা কাউন্ট করি, তাহলে রাত 12টার পরে থেকে দুপুর 12টা পর্যন্ত দিনের সময়টাকে আমরা কি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত রাখবো। সো এখানে কি 3টা দিয়েছি, তাহলে এই 3টা বাজে, এই 3টা কোন 3টা, রাতের 3টা, কিন্তু রাত 3টা। তখন আমরা এই সময়টাকে কিভাবে বলবো, শুধু ড্রাই ওয়ার। যদি বলি যে ভিসপ্যাট স্টেস, রাত 3টার সময় যদি জিজ্ঞেস করি ভিসপ্যাট স্টেস 3টা বাজে, তাহলে আমরা কি বলবো, ড্রাই ওয়ার, শুধু কি ড্রাই ওয়ার, ড্রাই ওয়ার 3টা বাজে, তখন বুঝে নিব কি এটা রাত 3টা। ফর এক্সাম্পল জেক্স ওয়ার 6টা বাজে, এটা কি ভোর্স 6টা, কিন্তু ভোর্স 6টা বাজে। অ্যান্ড যখন আমরা বিকেলের দিকে যাই, হ্যাঁ বিকেলের দিকে, দুপুর 1টা, দুপুর 1টা যখন বাজবে তখন আমরা কি, ড্রাইসেন ওয়ার, দুপুর 1টা কি হবে, ড্রাইসেন ওয়ার, শুধু দুপুর 1টা কি হবে, ড্রাইসেন ওয়ার। দুপুর 3টা ফুনসেন ওয়ার, বিকেল 3টা, বিকেল 3টা বাজে। সো এটা থেকে এটাই জানলাম যে আমরা জার্মানিতে ইন্টারন্যাশনালি সবসময় হিসাব করে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা অ্যাজ ইউজুয়াল 1 2 3 দিয়ে বলবো, অ্যান্ড 12টার পরে 1টা থেকে হচ্ছে রাত 12টা পর্যন্ত আমরা ইন্টারন্যাশনালি হিসাব করব জার্মানিতে। ওকে, দেখেন দুইভাবে হচ্ছে আমরা টাইমটা বলতে পারি। বিশপ্যাট ইস্টাস, এখন কয়টা বাজে, বিশপ্যাট ইস্টাস ইয়েটস, মানে এখন কয়টা বাজে। বিফিল ওয়ার ইস্টাস, কয়টা বাজে, সময় কত। ওকে, আমি অ্যান্সার করতে পারি অ্যাজ ইস্ট সোয়াইওয়ার, সোয়াইওয়ার মানে কি রাত 2টা, অ্যাজ ইস্ট সোয়াইওয়ার। ওকে, অফিসিয়ালি অ্যান্ড আনঅফিসিয়ালি টাইম ওখানে দেওয়া আছে। আচ্ছা দেখেন আমি একটু বলি আপনাকে, এটা বলার আগে এই যে কিছু ভোকাবুলারি দেওয়া আছে এখানে। ফর, এটা সময়ের জন্য এই ভোকাবুলারিগুলো খুবই ইম্পর্টেন্ট। ফর মানে কি, বিফোর মানে পূর্বে। নাখ আফটার, কোর্স মানে অল্প বা কিছুক্ষণ, আর একটু বাকি এরকম হয় না ওইটা। গ্লাইশ মানে প্রায়, এখনই হবে গ্লাইশ। গেনাও মানে এক্স্যাক্টলি, এটাই বাজে, এক্স্যাক্টলি এটাই। ফিয়ারটেল মানে 15 মিনিট, একটা সময়ের 4/1 মানে 15 মিনিট যেটা হয়, যেমন 1টা 15 বাজে এইটা, অ্যান্ড 2টা 45 বাজে, মানে 15 মিনিট যে বাকি আমরা বলি না, সেটাই আর কি। শোয়া 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 2টা বা 2:45, এটাকে তখন আমরা কি ফিয়ারটেল বলতে পারি মিনিটে সময় বলার ক্ষেত্রে। সো আমরা দেখি তাহলে যে এখানে দেখেন এখানে কি বলেছে, ফিয়ারটেল যদি আমরা দেখি না, এটা হচ্ছে আমরা নর্মালি আমরা এভাবেও বলতে পারি যে 1টা 15 বাজে, এখানে 1টা 15, রাতের 1টা 15 যদি হয় তাহলে আইনওয়ার্ড ফুনসেন এটা বলতে পারি। এটা কি হচ্ছে তোমার বিকেল 5টা 30 বাজে। সো আমরা কীভাবে বলতে পারি, জিপসেন ওয়ার দ্রাইসিস, এভাবেও বলতে পারি। অ্যান্ড এই যে
অ্যান্ড দেখেন ফিয়ারটেল দিয়ে যদি আমরা বলতে চাই, ফার্স্ট ফিয়ারটেলটা দেখাই। যখন আমরা বলবো 2:15 বাজে বা 1:45 বাজে, 1:45 বা 2:15, 7:45 বাজে, এরকম এরকম যদি হয়, বলি না যে 1:15 বাজে এখন, এরকমভাবে না বলে সরাসরি আমরা কিভাবে বলতে পারি, ফেয়ারটেল নাক্স ওয়াই, মানে 2:15 সোয়া দুইটা আমরা কি সোয়া দুইটার সময় আমরা ফিয়ারটেলটা ইউজ করব, মানে 15:45 ক্ষেত্রে আমরা ফিয়ারটেলটা ইউজ করব। যখন এখানে বলবো যে 1:45 বাজে, তার মানে কি 15 মিনিট বাকি 2টা বাজতে, সো আমরা ফিয়ারটেল ফরস ওয়াই। আমরা নাক শব্দের অর্থ কি পড়েছিলাম? নাক শব্দের অর্থ হচ্ছে পরে, পরে মানে 2টার পর হয়ে গেছে। আর ফর শব্দের অর্থ কি? পূর্বে, মানে 1:45 বাজে, মানে 2টার পূর্ব কিন্তু এটা। তাহলে দেখেন এখানে ফিয়াটেল নাকসওয়াই, ফিয়াটেল নাকসওয়াই, নাক মানে পরে, এখানে কি তাহলে 2:15, 2:15 বাজে, তো সোয়া 2টা আমরা কি বলতে পারি? ফিয়াটেল নাকসওয়াই। এটা 1:45, এটা কি 2:15 আগে, তখন কি ফিয়াটেল ফরস ওয়াই। ওকে, 7:45, তার মানে কি 8:15 কি বলবো? ফিয়াটেল ফর আক্ট, ফিয়াটেল ফর আক্ট। যদি বলি 8:15 বাজে, তখন কি হবে? তাহলে হবে ফিয়াটেল নাখ আক্ট। ওকে, এটাই। তারপরে দেখেন আরেকটা কি পড়েছিলাম, কোর্স। কোর্স শব্দের অর্থ কি? মানে অল্প কিছুক্ষণ আছে আর একটু বাকি আছে। কোর্স শব্দের অর্থ অল্প কিছুক্ষণ বা একটু বাকি আছে। এটা আমরা কিভাবে বলতে পারি? যখন দেখেন 2:57, মানে 3টা বাজতে আর মাত্র তিন মিনিট সময় আছে, বা 3:03 বাজে এরকম হলে, বা 7:02 বাজে, 6:59 মানে 7টা বাজে। সো এরকম মানে খুব কাছাকাছি থাকলে আমরা সময়টা কিভাবে জার্মানিতে বলতে পারি? কোর্স ফর ড্রাই, মানে তিনটা বাজতে সামান্য বাকি আর, কোর্স ফর ড্রাই। আর 3:03 বাজে, তখন কোর্স নাখ ড্রাই, মানে 3টা বেজে মাত্র 3 মিনিট, মানে 3টা পার হয়েছে মাত্র। 7:02 কোর্স নাখ জিবেন। 6:59 মানে 7টার বাজতে আর 1 মিনিট বাকি, কি বলবো আমরা? কোর্স ফর জিবেন। ওকে, পড়বেন, পড়ে নেবেন খুব ভালোভাবে। তাহলে আপনারা খুব সহজে এখান থেকে সময়গুলো এভাবে সরাসরি বলে দিতে পারেন। গ্লাইশ আছে, মানে ওই একই গ্লাইশ, গ্লাইশ ফিয়ার ওয়ার। এখন 4টা বাজে, প্রায় 4টা বাজে, প্রায় ক্ষেত্রে আমরা গ্লাইশ ইউজ করব, এবং গেনাও ইউজ করব ঠিক 4টা বাজে, গেনাও ফিয়ার ওয়ার, মানে ঠিক 4টা, ঠিক 5টা, একদম কাটায় কাটায় যখন 5টা বাজে, তখন আমরা কি ব্যবহার করব? গেনাও, 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 গেনাও ফিয়ার ওয়ার। ওকে, গেনাও ফোন ওয়ার, গেনাও জেক্স ওয়ার, ঠিক 6টা বাজে। এখন আমরা বলি না আবার 1:30, মানে 1:30 বাজে, 2:30 বাজে, 3:30, মানে 30 যখন হয়, বলি না 1:30 বাজে, 2:30 বাজে, তখন এটা আমরা জার্মানিতে কিভাবে বলবো? হালফ সোয়াই, 1:30 বাজে। এটা 2:30 কি বলবো? হালফ ড্রাই। সো এই 30, এটা এটাকে আমরা কি বলবো? সময়ের অর্ধেক বাক্যে হালফ বলবো, হালফ সোয়াই। সোয়াই, হালফ সোয়াই মানে হচ্ছে 1টা বাজতে কি 1:30 বাজে, হালফ সোয়াই। অ্যান্ড 3টা, সো হালফ ড্রাই কিন্তু হবে, হালফ ড্রাই, হালফ ড্রাই। মানে 3টার অর্ধেক সময় যেটা, সেটা। অ্যান্ড 3:30 মানে কি 4টার অর্ধেক সময়, সো এটা কি বলবো? হালফ ফিয়ার। 4:30 মানে 5টার অর্ধেক, হালফ ফোনফ। পড়ে নেবেন খুব ভালো করে, তাহলে কি একটু প্র্যাকটিস করতে পারেন আপনারা। 3:45 কি পড়েছিলাম? ফিয়ারটেল, মানে শোয়া বা পনে, পৌনে 3টা বা পৌনে 4টা বা শোয়া 2টা, শোয়া 3টার সময় আমরা কি ব্যবহার করবো? ফিয়ারটেল ফর ফিয়ার, ফিয়ারটেল ফর ফিয়ার। ওকে, পৌনে 4টা বাজে, এখানে প্রায়, তাহলে কোর্স ফর হালফ জিবেন। আর 3:32, তাহলে কোর্স না হালফ জিবেন। 6:25কে কীভাবে বলতে পারবেন? ফুন ফর হালফ জিবেন। 8:35 ফুন নাক হালফ নয়েন।
8:30 এভাবে আমরা সময়গুলোকে বলতে পারি। ওকে, সেমভাবে প্র্যাকটিস করবেন আপনারা। এখানে হচ্ছে আমি অনেকগুলা দিয়ে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বসে, এবং হচ্ছে অডিওটা শুনবেন, লিসেনিং প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? উইশপ্যাট স্টেস, উই ফিল ওয়ার স্টেস, দুইভাবে আমরা সময়টাকে বলতে পারি। এখানে বলেছেন দেখেন, আপনারা দেখেন এখানে আপনাদের হচ্ছে পিকচারে দেওয়া আছে। আম, এটাকে আমরা কিভাবে বলতে পারি? হুম, ফিয়ার্স ইন ওয়ার, ফুন ফুন্ট ফিয়ার্সিস, এটা আমরা বলতে পারি। ফিয়ার্স ইন ওয়ার, ফুন ফুন্ট ফিয়ার্সিস। ওকে, এটা হচ্ছে 14:45। আচ্ছা, এভাবে বলতে পারি। ভান কখন? ফিয়াটেল ফর ড্রাই, 2:45 আসবো, মানে একটা কথোপকথন দিয়েছে এখানে। আচ্ছা, আপনারা দেখে নেবেন এখানে কি বলেছে। 5-এর বি এবং সি, ওয়ারসাইট অফিসাইল ভান হোরেনজি und notieren Sie die Uhrzeit, শুনতে বলেছে, নোট করতে বলেছে। এটা হচ্ছে একটি লিসেনিং প্র্যাকটিস, আপনারা লিসেনিং শুনবেন অ্যান্ড হচ্ছে বই থেকে এখান থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, সবগুলা হচ্ছে লিসেনিং টেস্ট। আপনারা লিসেনিং শুনবেন, সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোঝা যায় না। আপনারা এইটা খুবই প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন টাইম দিবেন এখানে। আচ্ছা, পেজ নাম্বার 57-এ চলে যান। হেডারে কি বলা আছে? ফ্যামিলি উন্ড টার্মিনে, পরিবার এবং অ্যাপয়েন্টমেন্ট সময়সূচি আপনি কিভাবে নেবেন। আচ্ছা, কি বলেছে? সাইটানগাবেন মাখেন, সময়ের তথ্য বিবরণ দেওয়া। ওভার ফ্যামিলি ইস্প্রাখেন, পরিবার সম্পর্কে কথা বলা। এই চ্যাপ্টার থেকে আমরা এই দুইটা জিনিস শিখতে পারবো। চ্যাপ্টার না, সরি, এই পেজ থেকে। আচ্ছা, 7-এর এতে কি বলেছি? জেহেন জি দেন ক্যালেন্ডার ফন ফ্যামিলি ডোবার্টান এরগেনজেন জি দি জাটসে, ডোবার্ট পরিবারের ক্যালেন্ডারটি দেখুন এবং বাক্যগুলো পূরণ করুন। আচ্ছা, হানেস ইস্ট ইন হামবুর্গ, হানেস হামবুর্গে আছে। আচ্ছা, মারিয়া আরবাইটেড, মারিয়া কাজ করছে। ফ্লোরিন হাট ডেশ কাইনি স্পিল, ওকে, ফ্লোরিয়ানের কোনো খেলা নেই। লেনা হার্ট গাইগেন উন্টারিক্ট, গাইগেন উন্টারিক্ট, লেনার বেহালা শেখার ক্লাস আছে। মারা ট্রিফট ড্যাশ আনালিজা, মারা আনালিসের সাথে দেখা করে। আচ্ছা, এক্সাম্পল সেন্টেন্স কি বলেছে? হানেস ইস্ট ফন জন্টাক বিস ডিয়েনস্টাক ইন হামবুর্গ, হানেস রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হামবুর্গে আছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সারসাইজ, আপনারা হচ্ছে আপনাদের মতো করে এটা হচ্ছে বলতে পারেন, শিখতে পারেন। আচ্ছা, তারপরে কি আছে এখানে? ডান পাশে লাল বক্স, গ্রামার বক্সে কি আছে দেখেন, চলেন। ভান, ভান শব্দের অর্থ কি? কখন। সময়ের ক্ষেত্রে এটা খুবই কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে ভান, কখন, কখন আসবো, কখন যাব, কয়টা সময় আসবো, এটা কিন্তু ব্যবহার হয়। সো আম মন্টাক আম ফার্মিটটা, সোমবার সকালে। ওকে, অথবা কি ড্রাইভার ফিয়ারটেল না ফিয়ার, 3টায় বা 4:15 আসবো। ভি লাঙ্গে, কতক্ষণ বা কতদিন ধরে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? ফোন জনটাক বিস ডিয়েনস্টাক, মানে হচ্ছে একটা কাজ আছে, বা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমি কাজ করি উইকডেতে। সো এটাকে আমরা এই ফোন, তারপর একটা সময়, তারপর বিস, ফোন ডট ডট বিস আমরা ব্যবহার করতে পারি। ফোন জনটাক বিস মনটাক। ওকে, ফোন নয়েন বিস জিপসেনুয়া, 9টা থেকে 7টা, সময়টা কিভাবে বলতে পারি? 9টা থেকে 7টা। অ্যান্ড যখন আমরা বার বলতে পারি, ফোন জনটাক বিস ডিয়েনস্টাক। অ্যান্ড যখন সময় বলবো, ফোন 9 বিস জিপসেন ওয়া, 9টা থেকে 17টা, মানে বিকেল 5টা পর্যন্ত আমি কাজ করি। আচ্ছা, এক্সারসাইজ 7B-তে কি বলেছে? হরেন জি ডাস গেসপ্রাক, কথোপকথনটি শুনতে বলেছে। জিন জি জার্সে রিখটিশ ওডার ফ্লাইশ, বাক্যগুলো কি ঠিক আছে নাকি ভুল আছে সেটা পূরণ করতে বলেছে। ওকে, এটা হচ্ছে আর কি আপনারা লিসেনিং প্র্যাকটিস করবেন, শুনবেন, অ্যান্ড এগুলা সব ঠিক আছে কিনা, নাকি কোনোটা ভুল দেওয়া আছে তথ্যগুলা, সেটা হচ্ছে টিক চিহ্ন দিবেন, অ্যান্ড ভুল হলে সেটা কি ক্রস করে দিবেন। ওকে,
Mara Dubart telefoniert mit den মিউজিক শুলে। মারা ডোবার্ট মিউজিক শুলের সাথে ফোনে কথা বলছে। সে কি মিউজিক শুলের সাথে কথা বলছে নাকি কার সাথে ফোনে কথা বলছে, সেটা যদি মিউজিক কোনো স্কুলের সাথে হয় সেটা ঠিক আছে, এটা কি রাইট, ওকে বলছে। অ্যান্ড আপনি শুনে যদি মনে হয় না সে অন্য কারোর সাথে কথা বলছে, ফ্রেন্ডের সাথে, তাহলে কি এটা কিন্তু হবে না আনসার, এটাই। Die Tochter Lena ist am Montag bis 19 Uhr in der Schule. মেয়ে লেনা সোমবার সন্ধ্যা 7টায় পর্যন্ত স্কুল থাকে। আচ্ছা। Der Sohn Florian kommt am Dienstag zum Trompetenunterricht। সেলি ফ্লোরিয়ান মঙ্গলবার ট্রাম্পেট ক্লাসে আসে। এটা কি ঠিক ঠিক শুনেছেন নাকি কোন ক্লাসে আসে? এটা হলে এটাই, আর না হলে ক্রস। ফ্লোরিয়ান ইস্ট ক্রান und bleibt zu Hause। ফ্লোরিয়ান অসুস্থ এবং বাড়িতেই আছে। সে কি বাড়িতে আছে নাকি স্কুলে গেছে নাকি ডান্স ক্লাসে গেছে, সেটা লিসেনিং শুনে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, কিছু শব্দের তালিকা এখানে দেওয়া আছে। ডি এলটার্ন মানে কি পিতামাতা। ডি কিন্ডার ছেলে মেয়ে। আটের এতে কি বলেছে? মারা ডুবার্ট বেশরাইফট ইয়ারে ফ্যামিলি এরগানজেনজি। মারা ডুবার্ট তার পরিবারের বর্ণনা দিচ্ছেন এবং খালিগড় পূরণ করতে বলেছে। আচ্ছা। Ich bin Arztin und habe zwei Kinder, মানে আমি একজন চিকিৎসক এবং আমার 2টি সন্তান আছে। Meine Kinder gehen hier in Frankfurt in die Schule। আমার সন্তানেরা এখানে ফ্রাঙ্কফুটে স্কুলে যায়। Sohn Florian ist 12, Dr. Lena ist 14, Mann heißt Hannes। ছেলে ফ্লোরিয়ান বয়স কত? মেয়ের 14। স্বামীর নাম কি? আচ্ছা, এখানে হচ্ছে প্যারাগ্রাফটি পড়ে তারপরে হচ্ছে তোমার আপনার শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। Er ist Nicker. Er ist Techniker. Am Wochenende besuche ich auf Dash Bruder. Er ist verheiratet und wohnt auch in Frankfurt। সে বিবাহিত এবং ফ্রাঙ্কফুটে থাকে। ভাইয়ের সাথে দেখা করা, ওকে। সাপ্তাহিক ছুটি দিন, এটা হচ্ছে আপনারা হচ্ছে বই দেখে দেখবেন অ্যান্ড শুনবেন, শুনে কি বলেছে সেটা শূন্যস্থান পূরণ করে দিবেন। ওকে, এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। হোরেন শব্দ অর্থ শোনা, টখটার অর্থ মেয়ে, ফাটার মানে বাবা, ক্রান্ক অসুস্থ, ট্রেফেন মানে দেখা, ওয়ার খড়ি, সুইস্টার মানে বোন, বোরো মানে অফিস, ট্রুম্পেটে মানে হচ্ছে ট্রাম্পেট বা বাদ্যযন্ত্র, গানের ক্লাস, কম্পিউটার মানে কম্পিউটার। আচ্ছা, এখানে একটা গ্রামার বক্স আছে, দেখেন এই পাশে কি বলেছে। এখানে নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ গ্রামার আছে। ডিয়ার, মাইন জোন, ডাস, মাইন কিন্ড, ডিতে মাইনে টখটার, ডি মাইনে কিন্ডার। মানে আমরা কি আর্টিকেল পড়েছিলাম না, ফেমিনিনের ক্ষেত্রে কি ডি ব্যবহার করা হয় এবং মাস্কুলিনের ক্ষেত্রে ডিয়ার এবং নিউট্রামের ক্ষেত্রে ডাস। সো এটাই, যখন আমরা নমিনেটিভ পড়ব মানে আমার ছেলে, আমার মেয়ে, আমার শিশু, তখন আমরা কি যে মাইনে ইউজ করব। সো মাইন ইউজ করব কখন? ডিয়ার এবং ডাজের ক্ষেত্রে মাইন। আর যখন আমরা ফ্যামিলিনটা আসবে আর্টিকেল হিসেবে তখন কি আমরা মাইনে ইউজ করব। মাইনে ডক্টর মানে আমার মেয়ে। এবং অ্যাকুজেটিভে কি আছে? মাইনেন জন, মাইন কিন্ড অ্যান্ড মাইনে ডক্টর, মাইনে কিন্ডার। আচ্ছা, আপনারা দেখে নেবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আরও কি জানতে চান আপনারা বলবেন। আমি বাংলায় সব কিছু ট্রান্সলেশন করে দিয়েছি, খুব সহজে আপনারা এখান থেকে বুঝতে পারবেন, শিখতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।